তোমারে পাঠাইলাম ওয়াজ শুনতে, সেখানে গিয়ে ও হুজুরের সাথে ঝামেলা বাঁধাই আইছো। আমি শুধু বললাম হুজুর, মরা মানুষ বলতে পারে না, জ্যান্ত মানুষ জানে না, তাহলে জান্নাত জাহান্নামের কথা লিক করলো কিডা? তারপর হুজুর কি বললো? হুজুর বলে এইখানে নোয়াখালীর লোক থাকলে আইও আসতে পারতাম না। কি হয়েছে বৌমা, তোমার মন খারাপ মনে হইতেছে? না মা, তেমন কিছু না। শোন, তুমি যদি তোমার ভালো মন্দের কথা আমার কাছে না বলো তাহলে কার কাছে বলবা? আমার তোমার শাশুড়ি না, বরং বন্ধু মনে করে বলো, কোনো সমস্যা নাই। আর কইস না দোস্ত, আমার শাশুড়ির পোলাটা আছে না, এটা একদম একটা গাধার বাচ্চা। এটা মানে জ্বালাইতে জ্বালাইতে আমার জীবনটা তেনা তেনা করে দিল। আর তার থেকেও বেশি খারাপ হয়েছে আমার শাশুড়ি আছে না, সেই বেডি মানে খাটাইতে খাটাইতে আমার জীবনটারে শেষ করে দিল। মাঝে মাঝে মনটা কি চাই জানো? মনটা চাই যে হেরে দিয়ে যদি একটা দিন আমি ইচ্ছা মতো খাড়াইতে পারতাম, মনটা একটু শান্তি পেত। ये सब क्या देखना पड़ रहा है। এই শোনো, এবার ঈদে আমি পাকিস্তানি ড্রেস কিনবো, আমারে 10,000 টাকা দিয়ে যাও। টাকা আমি দিয়ে যাচ্ছি, কিন্তু পাকিস্তানি ড্রেস কিনো না, তোমারে কিন্তু সবাই বাচ্চা বাচ্চা বলে ডাকবে। তাইলে তো পাকিস্তানি ড্রেসই কিনবো, সবাই আমারে বাচ্চা বাচ্চা বলে ডাকবে। শুধু তোমারে বাচ্চা বলে ডাকবে না, সাথে তোমার বাবাকেও রাজাকার বলে ডাকবে। আচ্ছা বৌমা, তুমি তো ভালো ইংরেজি পারো তাই না? আমার একটু ইংরেজি শিখাইবা? হ্যাঁ মা, কিন্তু কেন? আর বইলো না, ওই যে বিকেল বেলা করে হাঁটতে যাই না আমার বান্ধবীদের সাথে, ওরা সবাই ইংরেজিতে কথা বলে, খালি আমিই বলতে পারি না। ব্যাপারটা লজ্জার না বলো? তাই আমার একটু ইংলিশ শিখাইবা তুমি? শিখাও না? আচ্ছা ঠিক আছে, চলেন এখন থেকে আপনাকে ইংরেজি শিখাই। আচ্ছা মা, বলেন আমার ছেলে একটা স্টুপিড, এটার মানে কি বৌমা? এর মানে হলো আপনার ছেলে খুবই ভালো। কার কল আসছে বৌমা? আম্মু কল দিয়েছে, তো আমার কাছে তো আমি কথা বলি। হ্যালো বিয়ান, আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি তো ভালো আছি। শোনেন, আপনার মেয়ে কিন্তু আমাকে খুব ভালো ইংরেজি শিখাইতেছে, আমি কিন্তু এখন ইংরেজিতে কথা বলতে পারি। হ্যাঁ বিয়ান, আপনি কিন্তু খুব স্টুপিড। আপনার মেয়ে, সে তো বড় স্টুপিড, আর বিয়াই, সে তো অনেক বড় স্টুপিড। কি হয়েছে বৌমা, মোবাইল কেড়ে নিলে কেন? আম্মু আমি তোমাকে পরে পরে ফোন দিতেছি, হ্যাঁ পরে কথা বলবো। আজকালকার বউরা ভাবে আমরা শাশুড়িরা মনে হয় অনেক মূর্খ আর অনেক আনস্মার্ট, কিন্তু আমরা তো। একটা মেয়ে যখন রিলেশনশিপে থাকে তখন তার বয়ফ্রেন্ডকে বলে বাবু খাইছো, কিন্তু বিয়ের পরে কি বলে জানেন? বলে আসেন খেয়ে যান, খেয়ে আমাকে উদ্ধার করেন। এটাই বাস্তব। জানো বৌমা, শাশুড়িরা কি চায়? শাশুড়িরা চায় যে ঘরের বউ সুন্দর হোক, শিক্ষিত হোক, ঘরের সমস্ত কাজ সে নিজ দায়িত্বে একলা হাতে করুক, আর শ্বশুর বাড়ির লোকজনদের সেবা যত্ন করুক, বিশেষ করে শাশুড়ির বাড়ির লোকজনদের সেবা যত্ন করুক, আর শাশুড়ির সেবা যত্ন করুক, হাত পা টিপ্পা দিক। আপনি জানেন মা, বউরা কি চায়? কি চায় বলো? কি ওর শাশুড়িই না থাকুক। গল্পে মায়াবতী সুন্দর, বাস্তবে না। বাস্তবে সবাই রূপবতীরই কদর করে, অনেকের কাছে আবার গুণবতী সেরা, কিন্তু এই সবাই হেরে যায় ভাগ্যবতীর কাছে। নারী যদি ভাগ্য নিয়ে জন্মগ্রহণ না করে তাহলে সেই নারীর জন্ম নেওয়াই বৃথা। জানো বৌমা, বাবু পেটে থাকতে আমি যা যা খাইছি সেই সব এখন ওর পছন্দের খাবার। সবই ঠিক আছে মা, তো সিগারেটটা যদি একটু কম খাইতেন। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। তা তোর রেজাল্টের খবর কি? খুবই ভালো চাচি, সেকেন্ড ডিভিশন পাইছি। আমার মেয়ে ফার্স্ট ডিভিশন পাইছে। তাতে লাভ হইলো কি? সেই ঘুরে ফিরে তো আপনার মেয়ের বুইরা বেটার কাছে বিয়ে দিছেন। তাই কি? আমার মেয়ের জামার মাসে ইনকাম 1 লাখ। তাহলে আমার মাটা মরে গেছে, আমার বাপের কাছে বিয়ে দিতেন। আমার বাপের তো বেতন 1.5 লাখ টাকা। বাপের বাড়ি থেকে কিছু শিক্ষা আসতে পারে নাই? হ্যাঁ, বাপ মা কি এমনি এমনি পাঠা দিছে? হ্যাঁ, এটা কোনো বাপের বাড়ি না যে সে যা খুশি করবে আমি সেটা মাইনা নিব। হ্যাঁ, তাই তো চিল্লাইতেছেন কেন? এটা আপনারও বাপের বাড়ি না। আচ্ছা তুমি বলতে পারো হিপনোটাইজ কাকে বলে? কেন, তুমি এটাও জানো না? কাউকে কন্ট্রোলে এনে তাকে ইশারায় নাচানোকে হিপনোটাইজ বলে। ধুর, এটাকে তো বিয়ে বলে। আমার রানী একা একা কি করে? আচ্ছা, তুমি আমাকে রানী বলে ডাকো কেন? চাকরানী নামটা অনেক বড় তো, তাই ছোট করে রানী বলে ডাকি। ওরে আমার জানো, অনেক বুদ্ধি তোমার। আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো? জানোয়ার নামটা অনেক বড় তো, তাই।
মা এই যে কাঠটা নে, বাজারে যা আমার লাগে 2000 টাকা তুলে নিয়ে আসিস, আর তোর যদি কিছু নিবার মন চাই নিস। আচ্ছা মা, মা এই যে নাও তোমার টাকা আর এই যে কাঠ। সবই বুঝলাম, কিন্তু তোর হাতে ফোন কোন থেকে এলো? ইয়ালা তুমি না কইলা যে আমার কিছু নিবার মন চাইলে নিতে, এই জন্য 1.5 লাখ টাকা দিয়ে একটা আইফোন নিলাম। ভাইয়া ছবি তুলতাম। হ্যাঁ হ্যাঁ, আসেন ভিতরে আসেন। সোজা হয়ে দাঁড়ান, মাথা স্ট্রেট করেন। হ্যাঁ, একটু হাসেন। হ্যাঁ, হয়ে গেছে। ভাইয়া ছবিতে আমাকে একটা 12 লাখ টাকা দামের নেকলেস পরায় দিন। কিন্তু আপনি তো নেকলেস পরে আসেন নাই। হ্যাঁ, সেই জন্য তো দিতে বলছি, কারণ আমি যদি মারা যাই আমার হাজবেন্ড অবশ্যই দ্বিতীয় বিয়ে করবে, আর দ্বিতীয় বউ এসে যখন আমার ছবি দেখবে, ছবিতে যখন নেকলেস দেখবে তখন সেটা অবশ্যই খুঁজবে, কিন্তু আসলে তো এরকম কোনো নেকলেসই নাই। তারপর সে যখন খুঁজে পাবে না তখন সে অবশ্যই আমার হাজবেন্ডের কাছে এটা চাবে, কিন্তু যখন দিতে পারবে না তখন দুজনে মারামারি লাগবে, আর এই মারামারি দেখে আমার আত্মা শান্তি পাবে। দিন কিন্তু হ্যাঁ অবশ্যই দিবেন। হ্যালো সোনা, আমগো বাড়ি না একবারে খালি, বাড়িতে কেউ নাই। আল্লাহ জানো কি করে তুমি, সত্যি আমি আইতাছি। জানো হ্যালো, তোমার তো তালা মারা। আমি তো তোমারে কইলাম আমি বাড়িতে কেউ নাই, আমরা সবাই নানি গো বাড়িতে। মারো মুঝে মারো। আসসালামু আলাইকুম। জি বলেন। আপনি জানেন বাংলাদেশে আদমশুমারি শুরু হয়েছে, তো আপনার পরিবারের সদস্য সংখ্যা কয়জন সেটা আমরা গণনা করতে এসেছি। জি বলেন। জি, আপনার নামটা? দিন মজুর। না মানে আপনার পেশা না, আপনার নাম। আমার নামই দিন মজুর। আপনি কি বিবাহিত? জি। কয় বছর হচ্ছে বিয়ে করেছেন? 1 বছর। আপনার কি বাচ্চা আছে? জি 2 জন, মানে আমি 2 বিয়ে করেছি। ও আচ্ছা। আপনার স্ত্রীর নাম? ছোটজন না বড়জন? বড়জন। কেয়ামত। কিয়ামত। আর ছোটজন? তুফান। ও তুফান। আপনার সন্তানের নাম? ছোটজনেরটা না বড়জনেরটা? কিয়ামত জনেরটা? ঝড়। ঝড়। আর তুফানেরটা? সিডর। সিডর। জি, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আর লাগবে না? না না না। ও মনু, তুই যে শীতে কাঁপতে আছো, তোর কি মেলা ঠান্ডা লাগছে? এবার শীতে মনে হয় মুই আর বাঁচবো না রে, মোর লাগে একটু দোয়া করিস। ও মোর খোদা, আমনে এসিটা বন্ধ হইয়ে দেন, দিছি দোয়া হইবে। বাই বাই, টাটা, গুড বাই। আচ্ছা দোস্ত, হ্যাঁ বল। ছোটবেলা তুই আমারে গোসল করার সময় ন্যাংটা দেখছস। হ্যাঁ দেখছি, তো কি হইছে? না কিছু হয় নাই, এখন বদলা নেওয়ার সময় হয়েছে। ই তোর একটা। বাই বাই, টাটা, গুড বাই। আপনি মিস শর্মি? জি না স্যার, মিসেস শর্মি। ও আচ্ছা, তা আপনারা ভাই বোন কয়জন? জি স্যার, আমরা 6 ভাই বোন। 6 জনের ভিতরে আপনার নাম্বার কত? আমার গ্রামীণের নাম্বার স্যার। মারো মুঝে মারো। বুঝছস ভুতু, রমজান মাস না, মুখটা কন্ট্রোল করা তো কি কষ্ট হয়ে যাইতাছে, আমি তো পারি না, খুবই কষ্ট হইতাছে আমার জন্য। এই তোর মুজের বাচ্চা, খেজুরের দানা, বাঙ্গির নাতনি, খালি রমজান মাস দেখা, নালে তোর একবার জান চাচি জান জান। ওই পাইল, তুই কলেজে পড়ার সময় স্কলারশিপ পাস নাই? জীবনে রিলেশনশিপই করতে পারলাম না, আর আমি বলে পামু স্কলারশিপ। বাবা, কালকে তুমি একটা আন্টিকে নিয়ে রাস্তা পার হচ্ছিলে না? আমি কিন্তু স্কুল থেকে আসার সময় দেখে ফেলেছি। চুপ করো বেয়াদব, তোমাকে না বলেছি খাবার খাওয়ার সময় বেশি কথা বলতে হয় না? তুমি চুপ করো, তুমি শুধু শুধু ওকে ধমকাচ্ছ কেন? হ্যাঁ, ওকে বলতে দাও, কথা শেষ করতে দাও। তুই বল মা, বল, তারপর কি হলো বল। বাবা আন্টিটাকে নিয়ে একটা পার্কে ঢুকলো। তারপর বাবা আন্টিটাকে নিয়ে একটা ঝোপের আড়ালে চলে গেল। তারপর চুপ করে আছিস কেন মা, বল। শোন মা, তোর আমি এতগুলা চকলেট কিনে দিব। সত্যি আম্মু? তাও তুই বল, তারপর কি হলো? তারপর বাবা ওই আন্টিটাকে জড়িয়ে ধরলো, যেমন করে পাশের বাড়ির আঙ্কেল তোমাকে জড়িয়ে ধরে। চুপ কর বেয়াদব, তোর বাবা না বলছে খাওয়ার সময় বেশি কথা বলতে হয় না, চুপচাপ খা। আম্মা, আমার মা আইছে, মাংস রান্না করবেন না? কি কইলে বৌমা, আমি শুনি নাই তো, ভালো করে কইবা পারো না। গোস্ত রান্না। চুপ কর, একটা কথা কইলে। কইছে আম্মা আইছে, একটু মাংস রান্না করার দরকার তো, না খেয়ে রয়েছে সে কতক্ষণ যাবত। আহা বৌমা, কি কইতাছ? আমার কানেই ঢোকে না, আমার কানে মনে ময়লা হইছে, কানে পরিষ্কার করার বুঝর কও। মাংস আম্মা, মাংস মাংস রান্না করেন। মাংস রান্নার ও একটা কথা কইবে। আবার কও, কি কইলা আমি বুঝি না। মারে,
তো শাশুড়ি মনে হয় শুনো না শুনে পান করতেছে, যা আছে তাই দিয়ে খামু। আচ্ছা দাঁড়াও তো দেখি। আম্মা একটু আলু ভর্তা আর ডাল রান্না করেন তো। আলু ভর্তা রানমু এই কথা আবার তোমার মাইক মাইরা কয়া লাগবো। আলু ভর্তা ডাল রান্দা আছে, তোমার মারে নিয়ে এসে খাও। বুঝতে পারছি আম্মা, আমার মা আসছে তো এই জন্য চিল্লায় মাংসের কথা কইলো আপনি কানে শুনেন না, আর আস্তে করে আলু ভর্তার কথা কইলেও সেটা আপনি কানে শুনেন। মা চলো ঘরে চলো।